নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি সজনে শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। তো সজনে পাতা তো আমার লাগবে। তো এইভাবে সজনে গাছের থেকে টাটকা পেড়ে নিয়ে চলে এসেছি সজনে শাক। তো দেখুন একদম কচি কচি পাতা আছে, ওইগুলোকে কেটে আর আমি ধুয়ে নেব। পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে গাজর কুচি নিয়েছি, বেগুন নিয়েছি আর আলু নিয়েছি। তো সবগুলোকেই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে আমি সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এভাবে, আর এইভাবে কেটে নিয়েছি। তবে একদম কুচি করে কাটিনি, একটু বড় বড় আছে, এভাবেও কেটে নিলেও হবে। তবে লক্ষ্য রাখবেন পাতাটা যেহেতু আমার কচি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে সেদ্ধ করে ব্যবহার করছি না। তবে যদি পাতাগুলো একটু মোটা ধরনের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাতাটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর রান্নাটা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমার কচি, সেই জন্য আমি সেদ্ধ করলাম না, ডাইরেক্ট কিন্তু রান্নাটা করে নিচ্ছি। পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর একটু তেল দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ খানিকটা বড়ি আমি এখানে দিয়ে ভেজে তুলে রাখবো। তো এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন। অনেকে সজনে শাক খুব একটা পছন্দ করেন না, তো এইভাবে যদি বানান কিন্তু বাড়িতে সবাই অনেক পছন্দ করবে দেখবেন। তো বড়িটা আমার এটা বাড়িতে দেওয়া বড়ি, কেনা বড়ি আমি খুব একটা ব্যবহার করি না বন্ধুরা, কারণ কেনা বড়িতে আমার সেরকম খুব একটা ভালো লাগেও না। সেই জন্য আমি বাড়িতে তৈরি করা বড়িই বেশিরভাগ ব্যবহার করি। তো এই বড়িটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ আবারও তেল দিলাম আমি। এবার 1/2 চামচ আমি এখানে কালো জিরে ব্যবহার করলাম। এবার বেশ কিছুটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব এগুলোকে। এই একটু ভাজা ভাজা হচ্ছে, তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো অ্যাড করব। যে বেগুন দিয়ে দিলাম, গাজর আলু সবগুলোই আমি একে একে এখানে দিয়ে দেব। আর বেগুনটা আমি একটু বড় বড় করে কেটেছি, তবে আলু গাজরটা একদমই ছোটো ছোটো করে কাটতে হবে, তবে কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কম করে কিন্তু ভালো করে আমাকে এগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট পর আমি এখানে কিন্তু নুন অ্যাড করব। সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি নুন ব্যবহার করব না, যেহেতু বেগুন আছে, তাহলে বেগুন থেকে কিন্তু বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয় না, সেই কারণে নুনটা একটু পরে ব্যবহার করব। তো হয়ে গেল আমার 4 থেকে 5 মিনিট। এবার কিন্তু আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি একটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভেঙে। ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন, বেশি কম। তো আমি খুব একটা ঝাল দিই না। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে, যাতে আলু এবং গাজরগুলো মানে সমস্ত সবজিটা যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়, সেই মতো করে আমাকে ভালো করে রান্নাটা করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি হয়ে গেছে অনেকক্ষণ। তো এবার আমি সজনে পাতাটা যেটা কেটে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়েও রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এবার নেড়ে নিতে হবে। দিয়ে এবার শাকের থেকে বেশ অনেকটাই জল বেরোবে, এভাবে নেড়ে যেতে হবে। এভাবে একবার সজনে শাকের চচ্চড়ি বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা আপনারা রুটি পরোটা বা ভাত সবের সাথেই কিন্তু খেতে পারেন। তো এইভাবে শাকটা অনেকটা নরম হয়ে গেল। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে অল্প জিরে গুঁড়ো ব্যবহার করব।
তবে জিরে গুঁড়োটা আপনারা 4 ভাগের 1 ভাগ দেবেন। 1 বড় চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি রান্নাটা করে নিলাম। আর যে কোনো সজনে শাকের তো গুণাগুণ আপনারা জানেনই, এর আগের একটা ভিডিওতেও আমি বলেছি যে সজনে শাকের প্রচুর উপকারিতা আছে। আর বেশ কিছুটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। তো সেই কারণে এই সব রেসিপি যখন আমরা রান্না করব তখন কিন্তু তেল এবং মশলার পরিমাণটা অবশ্যই কম রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু এর খাদ্যগুণটা থাকবে। তো খুব একটা বেশি আমি এখানে আর ভাজবো না। এবার জলটা দিয়ে দিচ্ছি, আর যে ভেজে রাখা বড়ি আর শুকনো লঙ্কাটা এখানে কিন্তু দিয়ে দিলাম আমি। দিয়ে এবার জল দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তবে খুব বেশি জল এখানে দেবো না, যেহেতু আলু গাজরটা আমার প্রায় অর্ধেক রান্না হয়েই গেছে। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ আবারও রান্না করে নেব এটা। জলটা যতক্ষণ না শুকিয়ে আসে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যেসব বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, যে এক্সট্রা জলটা ছিল সেটা সব শুকিয়ে গেছে বন্ধুরা। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তবে আরও একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেও রান্নাটা করে নিতে পারেন। তো আমি এখানে রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে রসুনটা স্কিপ করে বড়ি ফোড়ন দিয়ে আপনারা কিন্তু এভাবে রান্নাটাও কিন্তু করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখুন আমার বেশ কিছুক্ষণ ধরে এবার একটু নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিলাম, বেশ ঝরঝরে একটা ভাব থাকবে। এটা আমার প্রায় হয়ে এসছে। আর এর চেয়ে বেশি আমি আর করবো না, যে এক্সট্রা জলটা ছিল একদম শুকিয়ে গেছে। দেখুন কিছুক্ষণ নাড়ার পর আর কিচ্ছু নেই। এভাবে একদম শুকনো ঝরঝরে কিন্তু করে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। তো এবার সবগুলোকে এবার সামনে একটু এইভাবে রেখে দিচ্ছি সাজিয়ে। তো দেখুন রেসিপিটা আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।